এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই, হাসবেন না কেউ। মানুষের মধ্যে দোষ আছে, আমার মধ্যেও দোষ আছে, হাসবেন কেন? না জেনে না বুঝে পরিবেশের কারণে রাখে নাই, আছে না ওই ধরনের? আমি আপনাদেরকে মায়া দিয়ে বুঝাবো। আমি মারা গেলে, এক্ষণ বললাম, আমি মারা গেলে আমার ডেড বডি কবরের মধ্যে রাখলে আমার দয়াল নবী আসবে তো? আপনি নিজের কাছে প্রশ্ন করুন, এই দাড়ি ছাড়ার চেহারাটা আমার দয়াল নবীকে আমি কিভাবে দেখাবো? আপনি আপনার কাছে প্রশ্ন করুন, দাড়িবিহীন চেহারা আমার নবীকে কিভাবে দেখাবো? বড় লজ্জাকর বিষয়। আজকে এই যে ইন্ডিয়া, আমাদের বাংলাদেশের পাশে তো ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী মুসলিম না হিন্দু? কিন্তু হিন্দু হওয়ার পরও তার মুখে কি? আমি মুসলমান, আমার মুখে দাঁড়িয়ে নেই কেন? ওরা বিধর্মী হওয়ার পরেও ওরা গবেষণা করতেছে মুসলমানের নবীর এক একটা সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হলো পুরুষরা কি রাখা, কারণ দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়, ঠিক কিনা ভাইয়ারা আমার? আপনি দাড়ি রাখেন নাই, ছবি তো আছে। আজ থেকে মাহফিলে ওয়াদা করে আমি দাড়ি রাখবো, আপনি দাড়ি রেখে এক সপ্তাহ পরে আরেকটা ছবি উঠাবেন, দুটোটা রাখবেন, কোনটা সুন্দর? দাড়িওয়ালা ছবিটা কি সুন্দর। শুধু এটা না, এটা আপনাকে কোন আপনি দাড়ির লজিক সম্পর্কে তো আপনার আইডিয়া নাই। আমরা তো সেই লেখাপড়া করি না। এ দাড়ি আপনাকে কি উপকার দেবে? আমি আপনাদেরকে সামান্য, আমি আমার মূল কথায় চলে আসতেছি। আমি একটু পরিবেশ সম্পর্কে আপনাদের অবহিত করতেছি। আমরা ইমামুল আম্বিয়া, যে নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, যে নবীর তরিকার উপর কোনো তরিকা নাই, আজকে সেই নবীর কলমা পড়ে নবীর সুন্নত তরিকা বাদ দিয়ে আমরা কোথায় যাচ্ছি? সমাজের কি অবস্থা হলো? সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? সবচেয়ে বড় মারাত্মক, মোগল আমল থেকে এক চট্টগ্রামের নাম ইসলামাবাদ। আপনারা যারা ইতিহাসের ছাত্র মুরব্বীরাও জানেন, মোগল আমল থেকে এক চট্টগ্রামের নাম ইসলামাবাদ। গাজী শেরে বাংলা, যার রক্তের বিনিময়ে বাংলার মানুষ আমরা সুন্নিয়ত পেয়েছি, গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। শেরে বাংলা কোনোদিন চট্টগ্রাম লেখে নাই, চিটাগাং লেখে নাই, চট্টগ্রাম লেখে নাই, চাটগ্রাম লিখে নাই। কি লিখতেন? চাটগাম শরীফ। গাজী শেরে বাংলা চট্টগ্রামের মোহাব্বত করে, জন্মস্থানকে মোহাব্বত করে লিখতেন চাটগাম শরীফ। এই চট্টগ্রামে এতগুলো আল্লাহর ওলি, গৌসুল আজম ভান্ডারী, হযরত কেবলা, বাবাজান কেবলা, শাহে আমানত, 12 আউলিয়া সহ এতগুলো আল্লাহর ওলি থাকতে এটা চাটগাম থাকে না, এটা চাটগাম শরীফ। গাজী শেরে বাংলা রহমতুল্লাহ চাটগাম শরীফ লিখতেন। কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা তো এগুলো বুঝি না। আমি বুঝাতে চাচ্ছি, আপনার যারা এখানে অনেক কলেজের ছাত্র আছেন, আমি একজন মোল্লা মানুষ, আমি আমার বয়স এখন তো হায়াত প্রায় শেষ। আমার কত সঙ্গী কবরস্থানে চলে গেছে, আমার অনেক ছাত্রও কবরস্থানে চলে গেছে। আমাকেও চলে যেতে হবে, কেউ থাকবো না এখানে, কেউ আগে কেউ পরে। আপনি আসবেন, আপনি আসবেন, যাবেন, আসবো যাব, কিন্তু এই যে আসছেন, যাওয়ার আগে আপনার কর্মফল কি কি এগুলো রেকর্ড থাকবে।